হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। গাইজ, আমি এখন চা নিয়ে বসেছি। 11:10 বাজে, অনেকটা লেট হয়ে গেল। আমি 10টার সময় উঠেছি, 10টা না 10:30। তারপরে উঠলাম, উঠে একটু বাজারে গেলাম, মাছ নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এই চা বানিয়ে চা খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। মাছ নিয়ে এসেছি আজকে। আমি কত দিন হয়ে গেছে আর মাছ পাই না, জানো। রুই মাছ, কী বলে ওটা, গেল সপ্তাহে এনেছিলাম রুই মাছ। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভিডিও বানাইনি তো। আমি নিয়ে আসলাম, তাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। ভোলা মাছ, বেশ এরকম সাইজের ভোলা মাছ আর লোটে মাছ। তো লোটে মাছের বড়া খাবো আজকে, বানাবো কি না জানি না। লোটে মাছটা হয়তো রেখে দেবো, আর ভোলা মাছের তরকারিটা বানাবো। দেখি আর কি কি রান্না করি। চলো তোমাদেরকে দেখাই। আর এই জিনিসটা নিয়ে এসেছি, এটা নিয়ে আসলাম কারণ এটাতে আমি ঠাকুর বসাবো। ঠাকুরটা নিচে বসে আছে, তো কোনো সিংহাসন ভালো পাচ্ছি না, তাই ভাবলাম এটা নিয়ে আসি। এটাতেই ঠাকুরটার মধ্যে বসিয়ে দেবো। এটাকে ধোয়ার জন্য বাইরে রেখেছি। এই যে মাছ, দু রকমেরই আছে। এই যে লোটে মাছ আর এই যে ভোলা মাছ। মাছটা আমি 2 পিস করবো, ভোলা মাছটা। লোটে মাছটা তাও দেখি ক পিস করা যায়। আসলে মাছগুলো ওখানে অনেক লেট হচ্ছিল, ওখানে মাছগুলো কাটিয়ে ফ্রেশ করে নিয়ে আসলে অনেকটা টাইম লাগতো। আমি বললাম যে আপনারা আমাকে এমনি দিয়ে দেন, বাড়ি গিয়ে কাট করে নেবো। তো আমি চাটা খেয়ে নিই, আর তারপরে গিয়ে তোমার করবো কি বলে, তারপরে মাছটা কাটবো, মাছটা কেটে মাছটা ধুয়ে রেখে দেবো। তারপরে তোমার বাকি সব কাজগুলো করবো। বিছানা তুলবো, ঘরটা ঝাড় দেবো। ওই যে ওই ঠাকুরের জন্য ওটা এনেছি, টেবিলটা, ওটাকে ধুয়ে পরিষ্কার করব। মানে ধোয়া পরিষ্কার বলতে ওটা নতুন, কিন্তু ওটা যেহেতু ঠাকুর পাতবো তো ওটা একবার ধুয়ে নিতে হবে। তারপরে আমি ফিরে আসছি, ঠিক আছে? চাটা খেয়ে নিই সবার প্রথমে। চলো গাইস, সবার প্রথমে বিছানাটা তুলে নিই। ভাবলাম বিছানাটা তুলে তারপরে বাকি কাজটা করব। ফোনটাকে কোথায় সেট করতে হবে। তো ফাইনালি আমি বিছানা তুলতে চলে আসলাম। সবার প্রথমে ভাবলাম আগে বিছানাটা টান টান করে নিই, তারপরে বাকি সব ঘরের কাজে আমি হাত দেব। আর ওই দেখো আমার পেছনে কি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার কোমরের বেল্ট। কোমরে বেল্ট না লাগিয়ে আমি কোনো কাজ করতে পারি না, ঝুঁকে ঝুঁকে তো কোনো কাজ করতেই পারবো না। আর এখন ঘরের সমস্ত কাজ পড়ে আছে, বেল্টটা না লাগিয়ে আমার কোনো কাজ করতে গেলে আমার কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। আচ্ছা যাই হোক, আর এই যে এই বিছানার চাদরগুলো রাজাইয়াটার সাথে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে বলো। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু সব আলাদাভাবে অর্ডার করেছি। বেডশিট আর তোমার বালিশের ওষার ওগুলো একসাথে অর্ডার করেছিলাম, আর এই রাজাইয়াটা আলাদা অর্ডার করেছিলাম ম্যাচিং করে। তো যাই হোক, সবই ঠিকঠাকই এসেছে, ভালো এসেছে, কিন্তু ওই কি হয়েছে বলো তো, যে কটন আসেনি জানো। ওই জন্য ভেতরে আমি একটা কম্বল দিয়ে তারপরে শুই। তো ফাইনালি বিছানা তোলা আমার ডান হয়ে গেছে। আর মাঝখানে আমি আর একটা কুশান ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। তো তোমরা আমাকে বলো গাইজ, মাঝখানে ম্যাচিংয়ের মাঝখানে একটা অন্য ক্রিম কালারের কুশানটা দেওয়াতে কেমন লাগছে, তোমরা আমাকে প্লিজ কমেন্টে বলো। এই দেখো আমার ঠাকুর দেখেছো, নিচে পাতা আছে। এই ঠাকুরটাকে আমি ওই টুলটার উপরে পাতবো। ভালো সিংহাসন এখানে অনেক খুঁজেছি, পাচ্ছি না। চলো এবার বাকি কাজগুলো সারি একে একে। এবার বাকি কাজগুলো একে একে সারি। রবিবারটা কি করে সময় চলে যায় কিছু বুঝতে পারি না, কোথার থেকে সময় টাইম কেটে যায়। এই দেখো গাইজ, এবার বলো আমার এইখানটা ঠাকুরটা কেমন লাগছে। এই যে টুলটা পেতে দিয়েছি, দিয়ে এই এই ওই শ্রীয়ন্ত্রগুলো না দেওয়ালে টাঙানোর কথা, জানো তো, কিন্তু দেওয়াল এখানে সেই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপর করতে হবে। তো ওটা এখন এখানেই রেখেছি। দেখো কি সুন্দর লাগছে। তাও এখন সিংহাসন পাইনি, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এটা নিয়ে আসলাম। অনেক দিন থেকে ইচ্ছা ছিল, ভালো সিংহাসন না পেলে এরকমই একটা টুল এনেই বসাবো। আর কত নোংরা বেরোলো বাবা। আর এটার নিচে সব কিছু রেখেছি, এইভাবে জায়গা হয়ে গেছে, তো নিচেই সব ঢুকিয়ে দিলাম, অসুবিধা নেই। এখানে তেল গঙ্গা জল রাখলাম সাইডে, কারণ এটা পুরো দেওয়ালের সঙ্গে সাটছে না, কারণ এই যে এই পাইপিংগুলো আছে তো পুরো দেওয়ালে যাচ্ছে না। আর এই দেখো কি কত নোংরা বেরিয়েছে, এগুলো সব ইগনোর করো, এগুলো আমি এখন পরিষ্কার করব।
মেন হচ্ছে আমার ঠাকুরটা কেমন লাগছে, ভালো লাগছে না? এবার 6 ছোট্টর মধ্যে সুন্দর একটা টুলের মধ্যে বসিয়ে দিয়েছি। নিচে ছিল, ঠাকুর কখনো নিচে রাখতে নেই, আমি বাধ্যতামূলক নিচে রেখেছিলাম। ভাই আমার তো ভালো লাগছে, তোমরাও কমেন্টে বলো প্লিজ এখন কেমন লাগছে, আগে কেমন লাগতো। গাইজ আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই যে লোটে মাছটা আমি টিফিন বক্সে ভরে রাখলাম, এটা আমি আজকে বানাবো না, অন্য একদিন বানাবো। আর এখানে এই যে ভোলা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে আজকে ঝোল বানাবো। বাব্বা বটি দিয়ে কাটতে কত কষ্ট হলো, এখানে বসে বসে মাছটা কেটেছি। আর এখানে এই যে ওপরে টপটা রাখা ছিল, ওরা বলছে নিচে নাকি ওদের ড্যাম পড়ছে জলের জন্য, আমি গাছে জল দিই তাই। তো গাছটাকে নাবিয়ে দিতে বললো, নাবিয়ে দিলাম, পুরো মাটি ফাটি ঝাড় দিলাম। এখানটা এখন পুরো মাটি মাটি হয়ে আছে, এখানটা এখন জল দিয়ে পুরো ধোয়াবো, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করব। আমি এখানে ফুল গাছের কোনো ফুল গাছ নেই, সব তুলসী গাছই আছে। আমি ভাবছি টবগুলোকে সরিয়ে দেবো, কিন্তু তুলসী গাছগুলোকে তো তুলে ফেলতে পারি না, তাই না? তো কারণ তুলসী গাছগুলো আছে তোমার, সব কটা গাছ তাজা তাজা আছে, এগুলোকে তুলে তো ফেলা যায় না। আর বাড়িতে তুলসী গাছ থাকাটাও খুব দরকার। কোনো ফুল গাছ নেই, কিন্তু এই তুলসী গাছগুলোই আছে এই টবগুলোতে, একা একাই হয়েছে, আমি একটাও তুলসী গাছ লাগাইনি, বীজ পড়ে পড়ে হয়, এখানটা নোংরা নোংরা হয়ে থাকে, আর আমি গাছের যত্ন নিতেও পারি না। আর আরে এদের বাড়িতে প্রচুর ড্যাম পড়ে, প্রচুর। বাথরুমটার যে অবস্থা হয়েছে তোমরা তো দেখাইনি, ভিডিও করেছিলাম, সেটা আমার ভিডিও এডিট করে পোস্ট করা হয়নি। বাথরুমে পুরো এখান থেকে টপ 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 করে জল পড়ে 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 বাথরুমটা সবসময় ভেজা থাকে। এগুলো কি বলো তো? এই দেখো পুরো বাথরুমের ফলস সিলিংই ভেঙে পড়েছে, দেখেছো? এটা কেন হয়েছে বলো তো? ওই ওপর থেকে টপ 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 করে জল পড়তে 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 ফলস সিলিংটা পুরো ভিজে গেছিল, ভিজে গিয়ে পুরো ভেঙে পড়েছে নিচে। তো সেটার জন্য আমার ওপরের যে ঘর, সেই ঘরে সার্ভিস করিয়েছে ওরা, কাঠ মিস্ত্রি এসে কাজ করছে, কিন্তু তাতেও জল বন্ধ হয়নি। পুরো বাড়িটাই এদের ভালো না, পুরো ড্যাম পড়া, পুরো বাড়িতে ড্যাম পড়া, দেওয়ালে দেখবে জলের ছিটা ছিটা। ওই দেখো এগুলো কি বলো তো? এগুলো সব দেওয়াল কিন্তু ভেজা, এগুলো দেওয়াল ভেজা, পুরো জল পড়ে। আর বলে কিনা আমার ফুলের টবের জন্য ওদের নাকি বাড়িতে ড্যাম পড়ছে, বন্ধ করে নাপিয়ে দিয়েছি টব, দরকার নেই। 1000 টাকা ভাড়া দিয়ে থাকি, তাতেও শান্তি নেই। তারপরেও নাকি এইখানে বাথরুমে ফলস সিলিং ভেঙে পড়ছে, সুইচ বোর্ড ভাঙা, তারপরেও বলে কিনা ঘর ভাড়া বাড়াও, ঘর ভাড়া বাড়াও। মানে এদেরকে কি বলবো। আর এই দেখো না সুইচটা ভাঙা, এই যে সেদিন ঠিক করতে এসেছে, আমার কাছে টাকা চাইছে, আমি কেন টাকা দেবো? আমি বলেছি আমি টাকা দিলে আমি রুম রেন্ট কাটবো, তখন চলে গেছে মিস্ত্রি। আমি আর কিছু বলিনি, ঠিক করলে করবে, না করলে না করবে। ঠিক আছে, এখন এই বাইরেটা পরিষ্কার করব। 1টা বেজে গেছে গো, রবিবারটা কিভাবে চলে যায় বুঝতেও পারি না। বারান্দাটা, ব্যালকনিটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপর রান্নাটা করব। বেশি কিছু করবো না আজকে, শুধু মাছের ঝোল আর ভাতই করবো, দেরি হয়ে গেছে। আর আছে ফ্রিজে অনেক খাবার আছে। ঠিক আছে চলো। ওই রঙের বালতিগুলো নিয়ে এসেছে আমার বর আমাদের কলকাতার বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। তো এখন তো নিচে রেখে কোনো লাভ নেই, তাই ভাবলাম সানসেটে তুলে দিই। কিন্তু এদের ঘরের ডিজাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ওই যে ওপরের যে আমার ঘরের যে ফলস সিলিংটা, সেটা ঠিক পুরোটা লেভেল নয়। ওই যে দেখছো বালতিগুলো রেখেছি অতটা করে আটকে দিয়েছে, ওখানটা দিয়ে আমার নিচু। তো বালতিগুলো, 2টো বালতি একসাথে করে দাঁড় করানো যাচ্ছে না, তো ভাবলাম সানসেটে গুছিয়ে এক জায়গায় রেখে দিই, তার জন্য আমি ওগুলো রাখতে গেলাম। তো যাই হোক, পুরো দাঁড় করিয়ে রাখা গেল না বলে আমি ওগুলোকে শুয়ে রেখে দিলাম আজকে। কালকে আবার বালতি দুটোকে নাবিয়ে ফেলতে হয়েছে, তার কারণ ওতে আমাকে জল ভরতে হয়েছে, কলের জল ছিল না, তাই জল ভরতে হয়েছিল। তো আমার বড় খুব চেঁচামেচি করছিল যে তুমি জলগুলো, বালতিগুলোতে জল ভরে ভরে রেখে দাও, কলে জল থাকে না, কিছু না। আর জলের কথা বলতে গেলেই এরা পয়সা চায়, ওই জন্য আমি আজকে ভরে রেখেছি, আবার কালকেই আবার মানে বালতিগুলোকে আবার নাবিয়ে জল ভরে রাখতে হয়েছে। এটাও পরিষ্কার করেছি, ব্যালকনিটাও পরিষ্কার করে দিয়েছি, পুরো ধুয়ে দিয়েছি। দেখে না, এবার ঘরটা ঝাড় দেবো। রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা করছি, ভাত বসিয়ে দিয়েছি। এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আছে, একটু পাকা পাকা দেখে লঙ্কা বেটেছি। এই যে আলু কাঁচা লঙ্কা একটা গোটা দিয়েছি, আর একটু পেঁয়াজ দেবো, কারণ এটা ভোলা মাছ তো, রুই কাতলা হলে পেঁয়াজ দিতে হতো না। চলো রান্নাটা করি, তারপরে ফাইনাল দেখাচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে তো। ঘরটাও মোছা হয়ে গেছে, বাইরেটাও পরিষ্কার হয়ে গেছে, একদম আজকে কত ফ্রেশ লাগছে এখানটায়, জায়গাটা কতটা ফ্রেশ লাগছে বলো তো।
আগে এখানটা পুরো ছড়ানো ছিল, মানে নিচে ঠাকুর রাখলে যা হয় আর কি, ওপরটায় রেখেছি, এখন কত সুন্দর লাগছে। আর ওই এই পেছনে পুরো ড্যাম পড়েছে, তো ড্যাম পড়ে পড়ে পুরো খারাপ হয়ে গেছে, সব ঝাড় দিয়ে ভালো করে আজকে পরিষ্কার করলাম। রোজ রোজ করা হয় না। আমার ঠাকুরের জায়গাটা আজকে খুব সুন্দর লাগছে, একটা সিংহাসন পেলে আরও ভালো হতো। চলো রান্নাটা করে নিই। মাছের ঝোলটা ফুটছে, মাছের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো আমার তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে আমি রান্নাটা একবার দেখিয়ে নিই। আজকে শুধু সিম্পলি রান্না করেছি, আর আমার আগের বেগুন ভর্তা ছিল সেটাও বার করলাম, গরম করে খাবো। চলো রান্নাটা দেখাই। এই যে এখানে ভাত আছে, কুকারে ভাত করেছি। এইটার মধ্যে আছে বেগুন ভর্তা। এটা আমাদের বাঙালিদের মতো নয়, এটাকে টমেটো পেঁয়াজ টেয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে কড়াইতে এটা বানানো, খেতে টেস্টি হয়, আচার আচার লাগে। আর এই যে আমার মাছের ঝোল, মাছের ঝোলটা হেভি লাগছে দেখতে, আশা করছি খেতেও ভালোই হয়েছে। ভোলা মাছের ঝোল পাতলা করে, তো খুব পাতলা করিনি, একটু ঝোল ঝোল করেছি। বাবা গরম। ধনে পাতা দিয়ে একটু জিরা ফোড়নও দিয়েছি, আলু দিয়ে জিরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি। তোমার রান্নাটা কেমন হয়েছে গাইস তোমরা কমেন্টে বলো। দেখতে কেমন হয়েছে তোমরা তাতেই সেটাই বলো, কারণ দেখতে যেমন ভালো হয়েছে আশা করছি খেতেও ভালোই হয়েছে। খেতে ভালোই হয়েছে আশা করছি, ভালোই লাগছে, দেখেও ভালো লাগছে। আমি একটু টেস্টও করেছিলাম, নুনটা টেস্ট করার জন্য, তো ভালো লেগেছিল। বাংলা বই দেখছি, আমি অনেকদিন বাংলা বই দেখি না, হিন্দি বইও খুব কমই দেখি, বেশিরভাগই আমি সাউথের বইগুলোই দেখি, সাউথের বইগুলো আমার বেশি ভালো লাগে। তো চলো আমি খাবারটা খেয়ে নিই, ঠিক আছে, তারপর আসছি। তো ফাইনালি আজকে অনেক দিন পর আমার মা লক্ষ্মীর বসার জন্য একটা সুন্দর একটা জায়গার ব্যবস্থা হলো। অনেক দিন থেকে আমি খুঁজছিলাম যে ঠাকুরকে বসাবার জন্য একটা সুন্দর ভালো দেখে একটা সিংহাসন কিংবা এরকম টাইপের একটা কোনো টুল যার ওপরে সুন্দর করে মা লক্ষ্মীকে বসিয়ে পুজো দেওয়া যায়। তো আমরা নিজেরা এত সুন্দর খাটে ঘুমোই, এত সুন্দরভাবে থাকি, মা লক্ষ্মীর জন্য আমি কিছুই করতে পারছিলাম না, অনেক দিন থেকে খুঁজছিলাম। তো যাই হোক, মা লক্ষ্মীর কৃপাতে আমি এই টুলটা পেয়েছি আজকে। আর তারপরে এই টুলটা পাওয়ার সাথে সাথে আমি এটা কিনে নিয়ে এসেছি, এনেই মাকে বসিয়ে দিয়েছি। তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো জয় মা লক্ষ্মী, জয় মা বৈভব লক্ষ্মী। তো গাইস, তো চলো মা লক্ষ্মীর পুজো দিতে দিতে আজকে আমি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও রুমা গুহ নামে। আজকের মতো টাটা।